কিরে, একা একা ভাল লাগতেছে না। ভাই কই, ভাই তো আইতেছে না। কিও ভাই, কই আপনি? হ্যাঁ, কি অবস্থা? ভালো আছিস? ভালো, ভালো আপনি ভালো আছেন নি? হ্যাঁ, তো কোনো খোঁজ খবর নাই। আপনার এমনি নিয়ে খোঁজ খবর নাই, না, ওই কাজ বসে রয়েছে। কাজ টাজ থাকে তো এর লেগে আইতে পারি না, সময় পাই না, বুঝছ না? আপনি কি কাজ করেন? কি কাজ করবি না, অনেক কাজে তো আছে। তুই কি জানোস না? আহ, এই ভাবির কি অবস্থা? হ্যাঁ, আছে ভালোই ভাবি। তো এই খাওয়া দাওয়া করে এসোস? হ্যাঁ, তো এই মাত্র খাওয়া দাওয়া করে আইছি। আহ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আজান দিয়েছে, একটু আমরা নামাজটা করে আসি। আমার নামাজ আমরা পড়বো না পড়বো, এটা কি আপনার কিছু আপনার নামাজ আপনি যে পড়েন জান, আমরা নাকি কত হইতেছে দেখতেছেন নাকি? না ভাই, মানে নামাজ পড়া মুসলমানদের ফরজ। এখন নামাজের সময় হয়ে গেছে, আজান তা দিছে। আমরা তো চলেন। জানি না মুসলমান পড়ছে, আমরা তো মুসলমানই, আমরা এই কইছি আমরা মুসলমান না। এই হ্যাঁ, যা হ্যাঁ, যা, চলেন। বাইরের লগে কথা কইছি না যে আমরা নামাজ পড়বো, পরে পড়ে নিব যা। আরে পরে না, এখন সময় চলতেছে, মসজিদে আসেন, বেশি এই কথা যে পাশে হইতেছে না, মসজিদ। বেশি কথা কয় না ওর। হুম, বেশি কথা বলিস না, যা মাথা মতো গরম আছে যা। যা যা সর। আচ্ছা, মানে না, নামাজ পড়তে বেশি সময় লাগবে না। আপনার মানে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। আসেন। ওরে একটু ইয়ে করো তো, ওরে বেশি কথা বাসায় হইতেছে। আমরা কথা বলছি না, প্রচুর একটা কথা আছে না। কইতে হেডি পাগল ছাগল আইয়া কি নামাকে দাওয়াত না দেয়, মেজাজ গরম হয়ে যায়। ল একটু সামনে যাই। চলো। রাজাস। সালাম আলাইকুম, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ ভালো। তো কি অবস্থা? তো আলহামদুলিল্লাহ, বসেন। বসতেছি। আল্লাহু আকবার। কি ভাই, লাগাতার মন খারাপ? মন তো খারাপ হওয়ারই কথা। মন ভালো থাকবে কেন? এই যে একটু আগে নামাজের সময় দুইজন বড় ভাইকে দাওয়াত দিছিলাম নামাজের জন্য। পরে ওরা বলতেছে কি যে দাওয়াত দেওয়ার জন্য যখন গেলাম, ওরা আমার সাথে গরম। ওরা আমার সাথে উল্টা পাল্টা কথা বলতেছে, বলতেছে ওরা এখন নামাজ পড়বে না, ওরা পরে পড়বে, আরো কত কিছু। ওরা আমাকে ধাক্কা দেয়। মুসলমান মানুষ, নামাজের সময় হয়েছে, নামাজের কথা বললে ওরা এরকম করে। আর ওরা খারাপ, ওদেরকে দাওয়াত দিতে গেছেন, ওরা তো বখাটে ছিল, ওরা তো উল্টো পাল্টা বকবে। ওদের না, কথা কান দিয়েন না, আপনি নিজের দায়িত্ব নিজে আদায় করে নিবেন। নিজের দায়িত্ব তো আদায় করছি, তারপরেও মুসলমান, নামাজও পড়ার কথা। আর এটা মুসলমান মানুষ মানে নামাজ না পড়ে, এটা তো কেয়ামত আলাম। তাও ঠিক। কিয়ামত এই যে কিছুদিন পরে কিয়ামত চলে আসবে। আমি যা একটা আচরণ দেখতেছি মুসলমানের মধ্যে। তো ভাই, তো এখানে বসে আছেন নিয়া, চলো আমরা একটু দোকানের দিকে নাস্তা টাস্তা করি। চলেন তাহলে। আল্লাহু আকবার। আল্লাহ। আর যে অবস্থা, সব কাদা আর কাদা। ভাল লাগতেছে না, বড় ভাই কল দিতেছে না। হ্যাঁ মাহমুদুল্লাহ। হ্যাঁ, হ্যালো ভাই, কই আপনি? আছি আমি। কে? আর ভাই, মাথা মতো গরম হয়ে সামনে, তাড়াতাড়ি আইয়েন। আচ্ছা দাঁড়া, আইতেছি রাখ। আচ্ছা, ওকে আইয়েন। কিরে, কি হ্যাঁ, হয়েছে? তো জরুরি ইয়ে করলি? আইসেন। হ্যাঁ। আরে, এটা মার্কেট আছে না, মার্কেটে গেছিলাম চান্দার লাই, ওরা টাকা দেয় নাই। কি কস? চান্দা দেয় নাই মানে? কারে তো সাহস চান্দা দেয় না বেটা? আরে ওই আহ, আবু বকর নাকি একটা আছে না, ও দাড়িওয়ালা, ও সাহস তো কম না ওরে, আমার মাথা তো গরম হয়ে গেছে না, ওরে কিছু একটা করতে হবে বুঝছস? ও কি কথা জানেন, ওকে তোর বড় ভাইরে ফোন দেয়, সব বিষয় কি। বড় ভাইরে ফোন দে না, দাঁড়া, ওর ব্যবস্থা করতেছে, চিন্তা করিস না, ওরে যে কি করবো চিন্তা করিস না। ভাই আমার তো মানে পুরো মাথা সালাম গরম হয়ে আলাইকুম, গেছে। কি হচ্ছে ভাই, ভালো আছেন নি? হ্যাঁ, ভালো আছি ভাই, ভালো আছেন নি? আছি আলহামদুলিল্লাহ ভালো। তবে আজকে আসেন, নামাজ তো সময় হয়ে গেছে, জোর এবারে আজান দিয়ে দিচ্ছে। তোর কি কোনো কাম নাই? দেখতে পাচ্ছিস না আমরা একটা জরুরি কথা দিতেছি, মাথা মতো গরম আছে, তুই এর ভিতরে খালি নামাজের পেছাল পাড়াস কি লিগে? না, মানে না, আপনি যত সমস্যা হবে নামাজে পড়বেন, নামাজের পরে দেখবেন আপনি কি সকল বেশি সমস্যা লাগে? ইনশাআল্লাহ আল্লাহ সমাধান করে দিবে। আমরা পরে নামাজ পড়ি নেবো, যা, যা। এমনি তোরা মাথা মতো বলছি না, গরম আছে, যা সরেন তো সর, যা। সমস্যা নাই, গতবারও বলছেন নামাজ পড়েন না আপনারা। আজকে চলেন, তুই বেশি সময় তুই লাগবে কিন্তু না। বেশি বাড়াবাড়ি করতেছ, তুই জানাস আমার মাথা গরম হয়ে মাথায় তোর যে কি করবো রে, তুই কিন্তু অতিরিক্ত করতেছিস, হুদে হুদে কিন্তু ইয়ে করতেছিস, চিনো সাম করে। আচ্ছা, না সমস্যা নেই, জানি আপনারা এলাকার বড় ভাই, ক্ষমতাশীল আপনার মানুষ। আচ্ছা চলেন, মানে বেশি সময় লাগবে না, 4 মিনিট সময় লাগবে, 4 রাকাত নামাজ পড়তে। চলেন, নামাজে পড়ে আসি আমরা আমরা। নামাজ পড়বি না, না পড়বি, তোর দিকে নামাজ পড়বো না, যা। গুন্ডা লাগতেছে রে, মাথা গরম গুন্ডা করছিস না, যা। চাইতেছে রে। না আচ্ছা, নামাজটা পড়লে মানে ওরে লাভ মারতো, হচ্ছে। ধরে নামার লইব না, বেশি কথা মারতো বলছিস রে। ভাই, এখন তোরে মাইনে দেবো জানো। নামাজের সময় হয়ে গেছে ভাই, আমি নামাজের সময় মুখ নিয়ে সমস্যা বলছো। কি হয়? সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি? তোরে না করছি না একদিন? যা দিক যা, যা, যা। লোকের ফোন করে খালি এনে।
সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন বড় ভাই? হ্যাঁ, ভালো আছি। গাঞ্জাপত্রী কি লাইছে? আজকে আসছি আপনারা নাকি মানে কি বাজারে মানে কি চাঁদা মানে একটা ই করছিলেন, কি? চালু করছিলেন হ্যাঁ, কি হয়েছে? সমস্যা কি? না? মানে বাজার মধ্যে যে একটা চাঁদা চালু করেছিলেন, এটা কেন মানে কি কি জন্য চালু করছেন এটা? তোরে কইতে হইবো? তুই কে? না মানে একটা নিয়ম তো আছে বাজার, আপনার কোনো বাজার কমিটি না মানে কোনো কিছু, আপনার বড় ভাই হিসেবে বাজারের মধ্যে কি কেন তুই কি করবেন? তুই বেশি কথা বলতেছিস। বাজার আমরা চালাই, তুই চালাস বাজার? বাজার আচ্ছা ঠিক দেখাশোনা আছে, কে করে? সবার আমরা কাছে সবকিছু দান করি। কিন্তু সবাই তো আর মানে আপনাদেরকে ওই চাঁদাটা দেওয়ার মানে সক্ষমতা রাখে না। রাখুক বা না রাখুক, তুই এত জ্ঞান দেস কে? হ্যাঁ, কারণ আমারও কি যে ওই ওখানে কিন্তু আমার বাবার একটা দোকান আছে, আপনারা ওখানেও মানে আমার বাবার কাছে টাকা চাইছেন, এই জন্য বলতেছি। যেহেতু দোকানদার আছে, আমরা সব দোকানদার কাছে টাকা নিই। তোর বাবা কেমন করতে দেখার বিষয় না। তোর বাবা আমার কে? আমার বাবা ওই যে দোকানদার আবু বকর, আবু বকর স্টোর। আবু বকর স্টোর তোর বাবা? ঈদের লাই তো তুই যাচ্ছে, তোর বাবা হয়েছে। তা কথা হচ্ছে না মানে এই চাঁদা মানে আমরা কোনো চাঁদা দিতে পারবো না, এটা কোনো নিয়ম নাই। আপনার বাজার কমিটিও না, বাজার বাজার কমিটি হলেও এটা কোনো চাঁদা দেওয়ার কোনো নিয়ম নাই। কেন চাঁদা থেকে কেন দিব আমরা? আমরা নিজে বাজার আমরা নিজের দেখাশোনা দোকান করি। নিজে বিক্রি করব। তুই বেশি কথা। বাজার আমরা দেখাশোনা করি, আমরা বাজারে থাকি। বাজার বাজার সমস্ত দেখাশোনা দায়িত্ব করতে, বাজার আমরা রাস্তাটা করি। তো নষ্ট, বাজার রাস্তা ঠিক করেছেন আপনারা, বাজার এটা চেয়ারম্যান, চাঁদা তুলে কি করবে? এটা চেয়ারম্যান করবে, এটা তো আমাদের দেখার বিষয় বাজারে না। চাঁদা নিয়ে আপনি কি করবেন? নিজে চলবেন বাজারে আম- চাঁদা নিয়ে? আমরা দিন থাকি, আমরা দিন দেখাশোনা করি, যে কোনো জ্ঞান জামজান আমরা মিটাই। এগুলো বাজারে তুই কোনো এমনি এমনি করে। তুই বেশি কথা বল, যা। তুই জ্ঞান দিতে হইব না, যা। এই মিয়া আপনি গায়ে হাত দেন কেন মিয়া? তোর গায়ে হাত দিব না। তুই এত জ্ঞান দিতে, তোর কে বলছে? না বাজারের তোর যে থেকে একটা তোর থেকে শিখবো, তোর থেকে না শিখবো। আমরা কোনো চাঁদা দিতে পারবো না, আমাদের থেকে কোনো চাঁদা নিতে পারবেন না, আমাদের দোকানে কোনো চাঁদা দেওয়া হবে না আপনাদেরকে। ওকে, তাহলে তোকে দোকান বন্ধ করে দেওয়া হইব, যা। আমাদের নিজের দোকান নিজে সবকিছু চালাই দিয়েছে, আমরা দোকানদার হচ্ছি, দোকানদার তো ভাই যা হয়েছে, আমরা কিন্তু চাঁদা দিতে পারবো না। সবাই চাঁদা না দিয়ে দিয়ে দিতে আমরা পার- দিতে পারবো না। বেশি বারবার তো চাঁদা না দিলে দোকান বন্ধ করে দিবি। এখন কিন্তু বরাবর কল দিবি, তুই জানোস? তুই বেশি না, বারবার করতে ভাই আপনি একটু বুঝার চেষ্টা করেন। কি বুঝবো? তুই থেকে কি বুঝবো? কি আমরা কি জানি না? আমরা কি বুঝি না? তোর থেকে না কি বুঝবো? আপনার যে দোকান মানে কোনো কাজ করেন না, মানে এলাকার মধ্যে ঘুরে ফিরে খায় না, এরপরে প্রত্যেক দোকানদার থেকে মানে এই যে চাঁদা গুলো নিয়ে নিজে চলেন, এটা কিন্তু ঠিক না। আমরা তো এটা শিখতে হইব, যা। কথা বলছি না, যা। তোর মিয়া। আমরা তো শিখতে হইব। মাইনে দিন, জানোস? মাথা মাথা গরম করিস। এমনি ভালো লাগে না, আমার মন খারাপ হয়ে রয়েছে। যেন আইতে জ্ঞান দিত। কিরে হ্যাঁ। বই রয়েছিস তো, মন খারাপ করে কি হয়েছে? আর ভাল লাগে না। চান্দা লাগে, চান্দা দিত না সবাই, তেরামগিরি করে। এখন ওই নামাজের লাগে এসে এসে প্রত্যেকদিন জ্ঞান দিয়ে দেয়। ও আইতে ওর বাবার কাছে জ্ঞান চাঁদা ওই যে চাইছে। মুন্সিরা হ্যাঁ, মুন্সি রে। ও মোল্লা কয়দিন ও আইছে, ও আমার সাথে গরম হয়ে গেছে। বাজার আমরা কি বেলে যেটি করতেছি, এটি বেলে ভালো কাজ করতেছি না। মানে কি ওতে আমরা শিখবো? সাহস বেড়ে গেছে বেশি রে। ওদের কি করমু? ও তো চিনে নন্দের আম করে, বুঝছো? আর ভাই টাকা পয়সা নেই, এমনি মাথা গরম। এমনি আইছে, ও বুঝে না জ্ঞান যে দিত। পুরা বাজার আমগো আন্ডারে, আমরা তো পুরা বাজার চালাই, এটাও বুঝে না। ওরা বলছি তো বাড়াবাড়ি করে। ও বলতেছে আমরা বেলে কি বাড়াবাড়ি বাজারের রাস্তা বাড়াবাড়ি পাবো না। বাড়াবাড়ি ছুটে যাচ্ছে, চিন্তা করিস না, সমস্যার ব্যবস্থা করতে আছে। ওটা বেশি বেড়ে গেছে, ওটা না রে ওইদিকে। ভাই, টাকা পয়সা নেই, চান্দা লাগেছে, চান্দা দেয় না। পকেট খালি হয়ে গেছে, টাকা পয়সা নেই, ভালো লাগে। খারাপ, ওইটার ব্যবস্থা করতে হবে, সমস্যা না, ওইটা দেখতেছি আমি। ওটা বেশি বেড়ে গেছে না, খারাপ, ওটা দেখতেছি। চলাই যাই দেখি। চিন্তা করিস না, টেনশন করিস না, ওরা না পায় না। ভাই, ও আমার পুরো মাথা গরম আরে করে দিছে। সমস্যা নাই, ওই যে হুজুরটা না, এটা হ্যাঁ, আমার তো অমন লাগে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার হঠাৎ এখানে? হঠাৎ এখানে ইয়া তোরে তুই- খুঁজতে আছে, তোরে তুই মাইনে বেলে তোরে খুঁজতে তুই আছে। বেলে ওরে বেলে যে যা বেলে ঠেক দিছিস, চান্দা মান দিতে পারবি না? কিরে তো সাহস হয় কইতে এত? আমি ওনাকে ঠেট দিই না, আমি ওনাকে বুঝাই বলছি যে ভাই এর টাকা মানে এই চাঁদা করে নেওয়া ঠিক না। কোনটা ঠিক না কোনটা ইয়া ঠিক, ওটা কি তোর তো শিখতে হবে আমগো? হ্যাঁ, এখন ঠিক না, আমি এটা ওনাকে বুঝাই বলছি, আমি কোনো ঠেট দিই না, এই জন্য আপনি আমার কাছে আসতেই হবে না যে আমি ওনাকে ঠেট দিছি বা কোনো কিছু বলিও না। আমি ওনাকে শুধু বলছি যে চাঁদা করে নেওয়া ঠিক না, আপনারা নিবেন কেন? সবাইকে দেওয়া কিন্তু সামর্থ্য রাখে না, যারা রাখে তারা দিবে। তোর করতে হইব, কাটতে নিয়ে না তোর করতে তুই এত তো স্কিল লেগে ওদিন গায়ে আবার আমগো নামাজের জ্ঞান দেওয়া যাস, তোর এত ইয়া করতে গেছে কি? হ্যাঁ, যেটা মানে দরকার মুসলমান হিসেবে যেটা দরকার সেটা আপনাদেরকে বলছি। তুই তার বাইরে বেশি কথা। তোর কাছে আমরা জ্ঞান চাইছি, তোর কাছে আমরা জ্ঞান আর চাইছি। বারবার গায়ে হাত দেন কেন? তো ঠিক আছে, তুই বেশি কথা তোর বলছিস। কি করবো? এবার তোর গায়ে দিব না, তোর কি করবো? তোর কাছে আমরা জ্ঞান চাইছি। চুপ করে একদম কথা কথা চুপ, কোনো কথা কবি না, চুপ থাক। কেন কথা কইতেছি না? কথা বেশি স্কিল লেগে তুই ইয়া ওর ঠেট দিস কি লাগা? এটা তোর সাহস হয় কথা, কলজা তো বড় হয় কেমনে তোর?
একটু ই করেন। আমি বলছি যে মানে টাকাটা মানে আমরা দিতে পারবো না, সবাই যদি দেও তার মানে আমরা দিতে পারবো না, আমি কথাটা বলছি এটাই, মানে আমি ওনাকে এই কথাটাই বাজারে বুঝেছি। দোকানদারি করতে হলে টাকা দিতে হবে, মার্কেটে দোকানদারি করতে হলে টাকা দিতে এটা হইবে। নিয়ম, তুই জানোস না? তুই মার্কেটে জিজ্ঞেস নাই কিছু কুশল, তুই কি নতুন? তোর তো আগে দেখি না এই এলাকায়, তুই নতুন। আমাকে দেখতে হবে না, আমি নতুন নতুন, আমি এই এলাকার মানুষ, আমি এই এলাকায় জন্মগ্রহণ করছি, কিন্তু কথা এটা না, কথা তুই আছে না, কথা বুঝিস না? তুই আছে না, কালকে থেকে আমগো টাকা দিবি, চান্দা তোর গেছি না, তুইও চান্দা দিবি আমগো, যদি না দিস তো খবর আছে। সারা- আরে গলা ছাড়েন মিয়া। আবার কথা কচ্ছিস লিগে, তোর জেলে বেশি দিছিলাম, বেশি বুঝে কথা যাইস, কথা, চল আয়। নেক্সট আয়। টাইম আর কোনো কথা কবি আয়। না এই শুনবো। এটাকে মগের মূল্য পাইছে না যে মানে দোকানদার থেকে চাঁদা নেওয়াটা। কি ভাই এখন একলা একলা ভর্তি আছেন? না ভাই, এক লাখ না বকা না, কথা হয়েছে যে ওই যে দোকানের মধ্যে ওই যে ওই বখাটে দুইজন আছে, একবার বলছে যে নামাজের কথা, জি। ওরা এখন দেখতেছি মানে বাজারের মধ্যে প্রত্যেক দোকানদার থেকে মানে চাঁদা নিতেছে। ও, এখন এখন চাঁদা নিতেছে, ওই যে আমাদের দোকানে হয়ে গেছে, ওই যে আমাদের দোকানে গেছে এখন চাঁদার জন্য বলছে, তো আমরা দেয় নাই, তো দেয় নাই, তো ওটা আমি, এটা আমাকে বলছে, তো আমি ওনাদেরকে বলছি, এখন এখন ওনারা আমার সাথে গরম। এটা কেন নিবে আমি এটাই তো বুঝতেছি না, কারণ ওরা কোনো বাজার কমিটিও না, বাজারে কোনো কিছু না, ওরা মানে ঘুরে ফিরে খায়, তারপরে ওদের মানে টাকাগুলো নেওয়ার কি দরকার? ওরা কোনো কাজ কাম করে না, মানে ঘুরে ফিরে খাইতেছে, ওরা কি জন্য টাকাগুলো নিবে আমি এটাই তো বুঝতেছি না। সমস্যা নাই, এটা তো একটা ব্যবস্থা নিতে হইব। চলেন আমরা চেয়ারম্যানের কাছে যাই, বিচারটা দিই। চেয়ারম্যানের কাছে বিচার দিলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। চলেন যাই, জানাই। আচ্ছা চেয়ারম্যানের এটা জানানো দরকার, কারণ এটা সবসময় যে একটা ই করতেছে। তোরে বাল কল ধরতেছে না কেন? হ্যালো, কি রে? হ্যাঁ আরে আছেন? কল দে। এই তো আপনাদের না কল দিছিল। আরে আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছে, ওটা বুঝছস? ও, কি হয়েছে এত জরুরি ইয়া? আরে ভাই কোয়েন না, স্যারম্যান আমরা কল দিছিল। কি হয়েছে? আরে ওই মোলাটা আছে না, ওইটা আমরা এডি করে দেন, ও সবটি স্যারম্যানকে বলছে। স্যারম্যানে বলার পরে চেয়ারম্যানে এখন আমারে কল দিছে, কল দিয়ে কিরে এরা বলে গ্রামে এইগুলো করো, এমনি এমনি টাকা তুলো, আমার নামও বলছিল। পরে বলছে ভালো হয়ে যায়, নইলে কিন্তু আমি একটা কিছু করবো তোদেরকে নিয়ে। কি কি কস? আমার কি ওই কি কিসে আমার বাইক করে দিব ইয়াতে লাগে? হ্যাঁ, কতটা সমাজ সমাজ নষ্ট করো, ওরা গ্রামে তো বাড়ি যায়। সেটা তো কি যে করবো, ওরা যা করতেছে না, ওর অবস্থা খারাপ হয়ে গেল। চল ওরা আজকে একটা ব্যবস্থা করবো, ল আয়। চলেন। রে কই যাস? দাঁড়া। ঠিক আছে, মসজিদে গেছি, তুই ঠিক আছে। তুই মসজিদে পরে দে, তুই চেয়ারম্যানের কাছে আমার নাম বেঁচে দিচ্ছে। চেয়ারম্যানের কাছে বিচার দিচ্ছে, আপনার শিক্ষা এলাকা যা করেন তোরা মানা করছি না? রিস্কের লেগে অতিরিক্ত করে যা, চলো এবার যাই চেয়ারম্যান বেশি বাড়াবাড়ি করছিস। চলো সবসময় এদিকে। নিয়ম দে। চল। ওইদিকে যাবো, চলেন।